বাংলাদেশ জামালপুর থেকে সাহিল আল চিস্তি অনুরোধ জানিয়েছে সেজদার বিষয় নিয়ে। দেহের ভিতর 14 সেজদা কোথায় কোথায়? দেখুন দরদি, নামের পাশে চিস্তি লাগানো আছে। এখান থেকে অনেকটা উপলব্ধি করা যায় যে আপনি অবশ্যই অভিজ্ঞ এবং সুফিবাদের একজন উচ্চপদস্থ কোনো ব্যক্তি, নইলে তো নামের পরে চিস্তি লাগাতেন না। তো যাই হোক দরদি, এই যে দেহের ভিতরে 14 সেজদা কোথায় কোথায়, এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দরবারের পীরেরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে, এবং বিশেষ করে এটি বাউল তত্ত্ব, বাউলরা তো এই নিয়েই মজে আছে। তবে আমার তরফ থেকে যেটা বলবো বাবাজান, যেই দেহের ভিতরে 14 সেজদা, মানে এটা একটা যেন নারী দেহতত্ত্বের কথা বলা হয়েছে। এই যে কিছু কিছু বাউল বা কিছু কিছু সুফিবাদ পন্থীর যারা নিজেদেরকে সাধক দাবি করে, এরা যে নারীর কাছে আল্লাহর খোঁজ করে, এটা পুরো একটা ভ্রান্তির জায়গা। আল্লাহর সম্বন্ধে এদের কোনো অভিজ্ঞতা নাই। নারীর দেহের মধ্যে আল্লাহ বন্দি, সেখান থেকে আল্লাহর খোঁজ মিলে সেইখানে আল্লাহকে পেতে হবে। আমি স্পষ্ট করে এত খোলাখুলি বলতে চাইছি না, ব্যাপারটা বুঝে নিন। এই 14 সেজদার নামে বা রতি সাধনের নামে যেখানে আল্লাহকে খোঁজা হচ্ছে, সেখানে আমার মহান রব্বুল আলামিনকে যেন অতি ছোট করেই দেখা হয়েছে, বা তাদের যে মনের ভ্রান্ত, মনের যে চাহিদা, মনের যে কামনা বাসনা, বিশেষ করে পুরুষত্বের যে লোভ, এটাই যেন তারা কার্যকরী করতে চাইছে। এদের আত্মা পরমাত্মার সম্বন্ধে কোনো জ্ঞান এদের নাই। আল্লাহ এবং রাসূল সম্বন্ধে কোনো জ্ঞান, যেটা বিজ্ঞানময়, বাস্তব, যাহা সত্য, এই জ্ঞান তাদের নাই। কোরআনে সেজদার বিভিন্ন ধারা আছে, বিভিন্ন জায়গায় সেজদার আদেশ এসেছে। কখনো মহান রব্বুল আলামিন আদমকে সেজদা করতে বলল, আবার কখনো আমরা দেখতে পেলাম ইউসুফ নবীকে তার পিতামাতা, তার ভাইয়েরা সেজদা করল। আবার কখনো আল্লাহ বলল পশু পাখি, কীটপতঙ্গ, চন্দ্র সূর্য, তারা সেজদায় রত। কখনো আল্লাহ নিজের সেজদার সঙ্গে কারো শরিক আনতে নিষেধ করল। এই যে বিভিন্ন জায়গায় এভাবে সেজদাগুলা এসেছে, তা নারীর দেহের মধ্যে, দেহের অভ্যন্তরের মধ্যে বা দেহের কোথায় কোথায় এই 14 সেজদা আছে, এর খোঁজ কেন? আসলে সেজদা বিষয়টা তো বুঝতে হবে, সেজদা কি। কেউ কেউ বলবে নাভির ওপরে 7টা সেজদা, নাভির নিচে 7টা সেজদা। এখন বুঝুন যে কি বিষয় নিয়ে, কি ইঙ্গিতে তারা করতে চাইছে, কি ব্যবহার তারা করতে চাইছে, কি পেতে চাইছে, কোন কামনা এখানে আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি হলফ করে বলতে পারি, এই নারী দেহের মধ্যে যারা সেজদা দিয়ে আল্লাহর খোঁজ করে, তারা পুরো ভ্রান্তির পথে আছে। শুধু সেজদাটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে দেখুন, ইউসুফ নবীকে যখন সেজদা দেওয়ার কথা বলা হলো, তার পিতা ও নবী ইয়াকুব, তিনি সেজদা করলেন, তার মাতা সেজদা করলেন, এবং তার যে ভাইয়েরা ছিল তারা সেজদা করলেন। এরা কি ইউসুফকে সেজদা করলো? পিতা মাতা হয়ে কি ছেলেকে সেজদা করলো? ভাই হয়ে কি ভাইকে সেজদা করলো? তাহলে তো শিরক করা হয়ে গেল। আল্লাহ ব্যতীত তো সেজদা হারাম। আর আল্লাহ স্পষ্টভাবে বলেছে যে আমি ব্যতীত যদি কেউ সেজদার অধিকারী হতো, তাহলে আমি পিতা মাতাকেই সেজদা দেওয়ার অধিকার দিতাম। তাহলে তো ইউসুফ তার পিতামাতাকে সেজদা করত, কিন্তু এখানে তার পিতামাতা
ইউসুফকে সেজদা করছে কেন? একটা নবী আরেক নবীকে সেজদা করছে কেন? তাহলে পিতামাতা হয়ে কি ছেলেকে সেজদা করছে? ভাই হয়ে কি ভাইকে সেজদা করছে? নবী হয়ে কি নবীকে সেজদা করছে? এই জিনিসগুলো খুব গভীরভাবে বোঝার চেষ্টা করতে হয়। সেজদা বা যার অর্থ হচ্ছে শির ঝুঁকানো, যার আরেক অর্থ হচ্ছে শ্রদ্ধা দেখানো, শ্রদ্ধায় মাথা নত হওয়া। কোথায়? জ্ঞান, মহাজ্ঞানের কাছে শির ঝুঁকাই। কখনোই দেখবে যে জ্ঞানীকে অজ্ঞানীরা সম্মান করে না, জ্ঞানীকে জ্ঞানীরাই সম্মান করে। জ্ঞানী তার থেকে উচ্চতর জ্ঞানীকেই সম্মান করতে পারে। তা এখানে ইউসুফের যে বডিটা দেখছেন, যে দেহটা দেখছেন, এই দেহকে সেজদা নয়। ইউসুফের এই দেহ একটা কাবা। ইউসুফের মধ্যে যে অন্তরতম প্রজ্ঞা, মহান রব্বুল আলামিন এর এক নিরাকার সত্তা, তিনি বিরাজিত, তিনি জাগরিত। ওই বিরাজিত জাগরিত এক নিরাকার সত্তাকে ইয়াকুব এবং তার স্ত্রী অর্থাৎ ইউসুফের পিতামাতা দেখে নিয়েছিল, তার 11 ভাই দেখে নিয়েছিল। ওই নিরাকার সত্তা যিনি রব্বুল আলামিন, তার মধ্যে প্রস্ফুটিত হয়েছে, তার মধ্যে প্রকাশিত হয়েছে সেই নিরাকার নিরঞ্জন এক আল্লাহময় সত্তার কথাই বলছি, তাকেই সেজদা করেছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় কাবাকে সামনে রাখি। কাবা আল্লাহর ঘর, কাবা তো আল্লাহ নয়, কিন্তু কাবাকে তো সামনে রাখতে হয়। নিয়ত বাঁধার সময় কাবার নাম উচ্চারণ করতে হয়। তাহলে আমরা সেজদা কি কাবাকে দিচ্ছি? একটা পাথরের তৈরি কাবাকে দিচ্ছি কি? আসলে এক কাবার মধ্যে মহান রব্বুল আলামিন এক নিরাকার সত্তা যেন বিরাজমান, আমরা সেই আল্লাহকেই সেজদাটা দিচ্ছি। তা আদম শফিউল্লাহর ক্ষেত্রেও যখন আল্লাহ নিজে আদেশ করলো যে আমি যখন সেজদা করতে বলবো তখন তোমরা সকলে সেজদায় লুটিয়ে পড়বে, তা আল্লাহ যখন আদমের মধ্যে রূহ ফুৎকার করে দিলেন এবং সকলকে সেজদা করতে বললেন, তা সকলে সেজদায় লুটিয়ে পড়ল, ইবলিস ছাড়া। এটা তো কোরআনের কথা। তাহলে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রূহ ফুৎকার করেনি ততক্ষণ পর্যন্ত সেজদা নয়। এই যে রূহ, ইহা কি? যেমন ধরুন সূর্য থেকে রোদ চলে আসছে, পটন রশ্মি চলে আসছে, সূর্য ব্যতীত রোদ আসবে না। রোদের যে এই যে স্রোত চলছে, ফ্লোর চলছে, এটা তো সূর্য ব্যতীত সম্ভব নয়, সূর্য থেকেই আগত। তা রোদকে আমরা সূর্য বলতে পারছি না ঠিকই, কিন্তু এই রোদ তার যে ভেতরে প্রত্যেকটা পটন কণা, তা কি সূর্য ব্যতীত অন্য কিছু? তা কি সূর্য নয়? রোদ কি সূর্য ছাড়া? তা আল্লাহ যে রূহ ফুৎকার করলো, তাই সেই পরমাত্মা পরম সত্তা থেকে যে চৈতন্য, যে চেতন আদম শফিউল্লাহর মধ্যে প্রবেশ করানো হলো, আর ফেরেশতারা সেজদায় লুটিয়ে পড়লো। এটা আল্লাহর আদেশ। যে সেজদা করলো না আল্লাহর ওই চৈতন্যকে, আল্লাহর ওই রূহকে, সে তো ইবলিস হয়ে গেল, সে তো আল্লাহর অমান্যকারী হয়ে গেল। সেজদা তো এক রব্বুল আলামিন ব্যতীত আর কাহারও জন্য নয়। সেজদার নামে নারী দেহের নানান জায়গায় স্পর্শ করা, নানান জায়গায় চুম্বন করা, এ নিয়ে একটা শ্রেণী মাতোয়ারা। বলুন তো দরদি, সত্যি কি এরা কোনো ভ্রান্ত ধারণাতে নাই? কোরআন কিংবা হাদিস কোথাও এভাবের কোনো কথা বলেছে? বলবেন মারফত তো গুপ্ত তত্ত্ব, তা তো প্রকাশ করা যায় না। কে বলেছে মারফত গুপ্ত? কে বলেছে গোপন? আমার নবীজি
মারফত এলেম শিক্ষা তিনি দেননি। যদি তা তিনি না দিলেন, তার গভীর দর্শন, কোরআনের গভীর ব্যাখ্যা, গভীরতম নির্যাস যদি না দিলেন, তাহলে তা এখনো পর্যন্ত আসছে কিভাবে? আমি তো এপিসোডের বিভিন্ন জায়গায় কোরআন দর্শন নিয়ে আলোচনা করেছি, শুনলেই তো বুঝতে পারবেন কোরআনের কতটা গভীরতায় আমি প্রবেশ করে তার নির্যাস সেখান থেকে বার করে আনি। যখন বলা হলো পশু পাখি কীট পতঙ্গ চন্দ্র গ্রহ তারা সকলেই আল্লাহ সেজদায় রত আছে, এই সেজদা কি? আপনি কখনো দেখেছেন চাঁদকে সেজদা করতে, গাছকে সেজদা করতে, পশু পাখিকে সেজদা করতে, মানুষের মতো মাটিতে কপাল ঠেকাতে কখনো দেখেছেন? উঠবস করতে দেখেছেন? তারপরেও তারা সেজদায় রত, এটা আল্লাহ নিজেই স্বীকারোক্তি দিচ্ছে। অর্থাৎ আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এদেরকে ফিট করেছেন, এদেরকে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য ব্যতীত এদের আর অন্য কিচ্ছু করার ক্ষমতা নাই। সেই উদ্দেশ্য হাসিলেই এরা নিজের সারাটা জিন্দেগি সেখানে দিয়ে রেখেছে। যাকে যেমন আদেশ করা হয়েছে সেই আদেশের মধ্যে দিয়েই তারা ঘূর্ণমান এবং কার্যরত, মানুষ ব্যতীত। তাহলে জিন এবং ইনসানকে আল্লাহ তার এবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করেনি, কিন্তু জিন আর মানুষ তার এবাদতে মশগুল আছে, নাকি দুনিয়াদারির মোহে আসক্ত তারা, নাকি দুনিয়াদারির দাসত্বে ব্যস্ত তারা? তারা কখনো খোঁজ নিয়ে দেখছে যে আমরা কিভাবে মোহগ্রস্ত হয়ে পড়েছি, কিভাবে দুনিয়ার নেশাগ্রস্ত হয়ে পড়েছি, আরও চাই, কিভাবে আমরা নারী লোভী হয়ে উঠেছি। এক নারী আমাদের যে মনের আশা তা পূর্ণ হয় না, আমরা বেশি বেশি নারী দেখতে চাই। সেখান থেকে এসেছে, সেই লোভ থেকে জন্মিয়েছে এই সেজদা, যেটা নারী দেহে খোঁজ করছে যে ওখানেই আল্লাহ আছে। এটা ভুল তত্ত্ব, ভুলভাবে বুঝিয়ে তাদেরকে ব্যবহার করা হয়। যাই হোক দরদি, যদি কোথাও আপনার কোনো ঘাটতি থাকে কোরআনের গভীরতা বুঝতে, সুফিবাদের যে মূল দর্শন তা বুঝতে, তাহলে অবশ্যই আবারও কোনো চেতন গুরুর সান্নিধ্যে গিয়ে তার সংস্পর্শে থেকে কোরআনের গভীরতাকে বুঝুন, মারফতের গভীরতাকে বুঝুন, আল্লাহ কি বুঝুন, রাসূল কি বুঝুন, আপনি কে বুঝুন, নফস কি, রূহ কি, এগুলো ভালো করে স্পষ্ট করে বুঝে নিন। আপনার পরিচয় কি? সত্যিই কি আপনি জন্ম নিয়েছেন? যদি জন্ম নিয়েই থাকেন, এই জন্মের আগে আপনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এখন কি হালে আছেন, কিভাবে আছেন, এরপর কোথায় যাবেন, এর সমস্ত কিছু এখনই জানা সম্ভব। মৌলানা জালালউদ্দিন রুমি যত কিছু দর্শন আমাদেরকে দিয়ে গিয়েছেন, শামসের তাবরিজ যত কিছু দর্শন আমাদেরকে দিয়ে গিয়েছেন, মানুষের জীবন পাল্টে দেওয়ার মতো দর্শন দিয়ে গিয়েছে, বা মহাপুরুষেরা, মহাসাধকেরা, কোথাও তাদের কাছে এই 14 সেজদা, এই নারী তত্ত্ব, এই নারীর দেহের ব্যবহার, তার মধ্যে আল্লাহকে পাওয়া যায়, এই সমস্ত কথা বলেছে। এখানেকটা তো আপনি বাউলদের ভিতরে পাবেন, বা কিছু যারা সুফিবাদ নামধারী ভণ্ড তাদের মধ্যে পাবেন। নারী দেহে আল্লাহ আছে, আপনার কাছে আল্লাহ নাই। 1 ইঞ্চি টোটাল ব্রহ্মাণ্ডে কোনো জায়গা ফাঁকা আছে যেখানে আমার আল্লাহর অস্তিত্ব নাই। তাহলে এই আল্লাহকে বুঝুন, এই আল্লাহ কে, এর খোঁজ করুন, তলাশ করুন।